হুমকিবাজি আর এই গুন্ডাগিরির রাজনীতি না আর ভালো লাগছে না মানুষের। সবার মধ্যেই একটা প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে, কারণ আর নয়, এটা বহু দিন ধরে বহু যুগ ধরে চলে আসছে, আর এটা নেওয়া যাচ্ছে। একসঙ্গে সবাই যখন থাকি না, একটা আলাদা শক্তি তৈরি হয়, এবং আমার মনে হয় এই শক্তিটাকেই শাসক দল ভয় পাচ্ছে। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না, এই কারণেই আমরা সকলে পথে, কারণ এটা কোনো মতেই আর এটা টলারেট করা যাবে না। একটা মানুষ প্রতিদিন একসঙ্গে রাস্তায়, একটা অদ্ভুত আগুন জ্বলে উঠেছে, এবং এই আগুন কিন্তু শেষ দেখে ছাড়া হবে। দেখো, আসলে এই হুমকিবাজি আর এই গুন্ডাগিরির রাজনীতি না আর ভালো লাগছে না মানুষের। কেউ ভালো নেই আসলে, সবার মন মানসিকতা ভীষণই ভেঙে পড়েছে, কিন্তু সবার মধ্যেই একটা প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে, কারণ আর নয়, এটা বহু দিন ধরে বহু যুগ ধরে চলে আসছে, আর এটা নেওয়া যাচ্ছে না। তো আর আগামীকাল হিয়ারিংয়ের ডেট ছিল, সেটাও পিছিয়ে গেল। মানুষ কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড, এতে প্রচণ্ডভাবেই ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু ক্লান্তি কিন্তু কারোর মধ্যে নেই। আমরা যেভাবেই হোক প্রতিবাদ চালিয়ে যাব, কারণ এটা মেনে নেওয়া যায় না। আর কবে মানে এখন যদি না হয় আর কবে, এটাই প্রশ্ন। একেবারে যাদবপুর মানে দক্ষিণ কলকাতা লাগোয়া, এদিকে হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই প্রয়োজন। এটার জন্য আলাদা করে মানে একসঙ্গে সবাই যখন থাকি না, একটা আলাদা শক্তি তৈরি হয়, এবং আমার মনে হয় এই শক্তিটাকেই শাসক দল ভয় পাচ্ছে, এবং মানুষের জোট ভাঙার চেষ্টা চলছে নানা রকমভাবে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। প্রতিবাদ চলবে, প্রত্যেকের মধ্যেই যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে এই প্রতিবাদটাকে শেষ অবধি চালিয়ে যাওয়ার জন্য। শেষ দেখে ছাড়া হবে এটার। প্রায় এক মাসের কাছাকাছি, সেভাবে বিচার পাওয়া কিছুই যায় না। তার মধ্যেও আজকে ভিক্টোরিয়া এক্সপ্রেস হয়েছে একটা শুনলাম মানে মেয়েদের সুরক্ষা কোথাও নেই। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না, এই কারণেই আমরা সকলে পথে, কারণ এটা কোনো মতেই আর এটা টলারেট করা যাবে না। এটা বললাম যে যুগ ধরে এটা চলছে, এটা একটা নোংরা মানসিকতা, এবং এই মানসিকতাটা মানুষের পাল্টাতে হবে, এবং তার জন্য যা করা প্রয়োজন আমরা করতে রাজি আছি। এই মানসিকতাটা একদম রুট থেকে উপড়ে দিতে হবে। তাই জন্য এই যারা দোষী সাব্যস্ত হবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে দ্বিতীয়বার এই জিনিস ভাবার আগে মানুষ ভয় পায়। এটাই বক্তব্য। দেখো, আমরা চাই যে দোষীদেরকে প্রচণ্ডভাবে পানিশ করা হোক, এবং অবশ্যই যা সিচুয়েশন আমরা তো দেখতে পাচ্ছি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কমপ্লিট ফেইলিওর আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। ইটস এ কমপ্লিট ফেইলিওর। যেদিন প্রয়োজন ছিল মানুষকে প্রোটেকশন দেওয়ার, সেদিন তারা প্রোটেকশন দিতে পারেনি। যেদিন যখন অ্যাকচুয়ালি অত প্রোটেকশনের প্রয়োজন ছিল না, তারা কারার ওই লৌহ কপাট তৈরি করে ডাক্তারদেরকে বাইরে এতক্ষণ ধরে বসে এবং শেষে যখন দেখা করাই হলো, তাহলে এতদিন ধরে যে একটা চেষ্টা করা হচ্ছে মানুষের ধৈর্যটাকে ভাঙার, একটা চেষ্টা করা হচ্ছে মানুষের এই জোটটাকে ভাঙার। কিন্তু এটাই আমি বলতে চাই, এই যে জোটটা তৈরি হয়েছে, প্রত্যেকটা মানুষ প্রতিদিন একসঙ্গে রাস্তায়, একটা অদ্ভুত আগুন জ্বলে উঠেছে, এবং এই আগুন কিন্তু শেষ দেখে ছাড়া হবে। এটাই আমার বক্তব্য। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।